এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে ভাদ্র 1430 বাংলা, 3রা রবিউল আওয়াল 1446 হিজরি, 7ই সেপ্টেম্বর 2024 বাংলাদেশ সময় দুপুর 1:30টা। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের বঙ্গোপ উপসাগরের উপগ্রহ চিত্র দেখাবো। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন পশ্চিম, উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং ক্রমান্বয়ে লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও শক্তি সঞ্চয় করছে এবং এটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আরও শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু এই নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিস্টেমটি প্রথমে উত্তর পশ্চিম দিকে ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে অগ্রসর হবে এবং পরবর্তীতে আরও কিছুটা বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত অঞ্চল দিয়ে প্রবেশ করবে। ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, ফাইজাবাদ, এলাহাবাদ, কানপুর, পাটনা এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপটি যেহেতু বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে, এর কারণে এর আশেপাশের মেঘমালা এবং আর্দ্র বাতাস কেন্দ্রে টেনে নিয়ে শক্তি সঞ্চয় করছে এবং মেঘকে ঘনীভূত করে তা উপকূলের দিকে ঠেলে দিচ্ছে। ফলে সাগর এই সকল অঞ্চলে বিক্ষুব্ধ। লঘুচাপ কেন্দ্রে বাতাসের চাপ 1000 মিলিবার এবং এর কেন্দ্রে বাতাস 17 কিলোমিটার, যা দমকা ঝোড়ো হাওয়া আকারে 30 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের উপগ্রহ চিত্র আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় আকাশ মেঘমুক্ত রয়েছে এবং খণ্ড খণ্ড ছোট ছোট মেঘমালা ভেসে যাচ্ছে। এদিকে পাবনা এবং কুষ্টের উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ বিকেল থেকে রাতের মধ্যে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চলে কোথাও কোথাও দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যেহেতু বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে, ফলে দেশে বৃষ্টিপাত হ্রাস পেলেও আগামী 10 থেকে 14 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল, আসাম, মেঘালয়, সিকিম, নেপাল, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে চীন সাগরের সৃষ্ট অত্যন্ত শক্তিশালী টাইফুন ইয়াগহি। এই টাইফুনটি ইতোমধ্যেই চীনের 250 কিলোমিটার বেগে আঘাত করে এখন ভিয়েতনামের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং ভিয়েতনামে পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে এটি 10 তারিখে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলে চলে আসবে এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ইয়াগির প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত আগামী 10 থেকে 14 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ এবং ভারতের আশেপাশের বিভিন্ন রাজ্যে ঘটাতে পারে। ফলে বাংলাদেশে বন্যা পরিস্থিতির আবার অবনতি হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে ভারতের মুর্শিদাবাদ, নদিয়া এই সকল অঞ্চলে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিমবঙ্গ প্রায় আকাশ আংশিক মেঘলা এবং উত্তরবঙ্গের আকাশ কিছুটা আংশিক মেঘলা, বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার রয়েছে। এছাড়া বাংলাদেশের জামালপুর, শেরপুরের উপরেই ভারতের মেঘালয় পর্বতেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সকল অঞ্চল অর্থাৎ 7 সিস্টার আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে। বাংলাদেশের আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল 98% এবং আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 6টা বেজে 10 মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5টা বেজে 43 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের বগুড়া, সিরাজগঞ্জের তারাস এবং সিলেটে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সন্দ্বীপে ছিল সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত কমে গিয়েছে এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে বাংলাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং এই ভ্যাপসা গরম আগামী 2 দিন অর্থাৎ
8 এবং 9 তারিখে থাকতে পারে এবং 10 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হলে এই ভ্যাপসা গরম ধীরে ধীরে হ্রাস পেতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডকৃত আগামী 24 ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে 96 মিলিমিটার, বাংলাদেশের ফেনীতে 46 মিলিমিটার, ঢাকায় 11 মিলিমিটার, চাঁদপুরে 13 মিলিমিটার এবং পটুয়াখালীতে 10 মিলিমিটার। এছাড়া বাংলাদেশের অন্যান্য আবহাওয়া উপগ্রহ কেন্দ্রেও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুবই সামান্য। এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, এলাহাবাদ, ফাইজাবাদ, এই সকল অঞ্চল, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, মুম্বাই, কর্ণাটক, বেঙ্গালুরু, অন্ধ্র, এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। ভারতের রাজধানী দিল্লিতে কিছুটা বজ্রমেঘ সংগঠিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ পশ্চিমে ভারতের অদূরেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে এবং বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে এবং এই লঘুচাপের প্রভাবে ভারতের অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে কিছুটা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ সামনের দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেই সঙ্গে বন্যা পরিস্থিতিরও অবনতি হওয়ার সম্ভাবনা আছে।